কালীগঞ্জ উপনির্বাচন ঘিরে বন্ধুত্বের হাত আরও শক্ত করছে বাম কংগ্রেস। সিপিআইএম আগেই জানিয়ে দিয়েছিল এবার কালীগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থনের কথা জানিয়ে দিল সিপিআই লিবারেশনও। জোট জোরদার করার অর্থই হল বিধানসভা ভোটকে এখন থেকেই পাখির চোখ করছে দুই দল। কালীগঞ্জে তারই মহড়া দেবে বাম ও কংগ্রেস। যদিও এ নিয়ে দুই দলেই মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন একাই চলা উচিত বামেদের, তাতে নিজেদের শক্তি পুনরুদ্ধার করতে সুবিধা হবে। কংগ্রেসের তরফেও কেউ এই একই কথা বলছেন। কিন্তু একটা মহলের বিশ্বাস, তৃণমূল আর বিজেপি দুই শক্তিকে যদি প্রতিহত করতে হয় তাহলে বাম কংগ্রেস জোট খুবই জরুরি। এই জোট নতুন দিশা দেখাতে পারে বাংলাকে। এই পরিস্থিতিতে সিপিআইএমএল এর সমর্থন খুবই তাৎপর্যপূর্ণ। দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি, অত্যাচার, অপশাসনের বিরুদ্ধে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা কালীগঞ্জের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। আগেও পরিস্থিতি কিন্তু অন্যরকম ছিল। কালীগঞ্জ আসন ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছিল আরএসপি। তা নিয়ে দলের অন্দরেই মৃদু চাপানুতর তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আরএসপিকে বুঝিয়ে কালীগঞ্জ কংগ্রেসকেই দিয়েছে বামেরা। সিপিআইএমএল এর সমর্থনের পর পুরো বাম শক্তি যে কংগ্রেসের জন্য কালীগঞ্জে নেমে পড়ছে তা নিয়ে আর সন্দেহ রইল না। বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। বাংলায় ভোটের দামামা বাজিয়ে দিয়েছে সব দলই। বাম কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে সরে যাওয়ার পর এই আলোচনা আরও গতি নিয়েছিল। নতুন সভাপতি শুভঙ্কর সরকার কি করেন তা দেখতে চেয়েছিল মানুষ। তার হাত ধরেই মৈত্রীর পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। অবশ্য অধীর আগেই জানিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদে তিনি বামেদের সঙ্গে জোট বেঁধেই বিধানসভা ভোটে নামতে ইচ্ছুক। বিধানসভা ভোটের আগে কালীগঞ্জের উপনির্বাচন দুই দলকে কাছাকাছি এনে দিয়েছে। এই কালীগঞ্জে বাম ও কংগ্রেস যদি একে অপরকে পূর্ণ সমর্থন করে আগামী বছরের ভোটের ছক তৈরি করতে সুবিধা হবে। বাম এবং কংগ্রেস কিন্তু পরিবর্তনের পথই খুঁজতে শুরু করে দিয়েছে।